চাকরি বাকরি বা শিক্ষা জগতে যে দুর্নীতি হয়েছে নিয়োগে তা রাজ্য সরকার জানতো। এমনকি সন্দেশখালীতে শেখ শাহজাহান মা বোনেদের যে অত্যাচার করেছেন, লোকজনের জমি জিরে যা কেড়ে নিয়েছেন, সেটাও নাকি রাজ্য সরকার জানতো। এহেন ব্যক্তি যিনি নিজেকে ক্রমাগত জোকারে কেন পরিণত করেন তিনিই নিজে জানেন। তার কথার উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা আমি কেন বাংলার কোনো সাধারণ মানুষই বোধ করেন না। তো তাই তার কথার কোনো ভ্যালিউ নেই। 2021-এর সময় থেকে দৃঢ়ভাবে বিধানসভা নির্বাচন, তারপরে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তারা নিষ্কৃতি পেতে চাইছে একটা লুটেরা দলের হাত থেকে, যারা লুট চুরি জচ্চুরি করবার পরেও কলার উঁচু করে রেলাবাজি করে কথা বলে। পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল মানুষের ভোটে বিজেপি বাদ দিন, কোনো সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়া হোক, সমাজ হোক, কোনো জায়গাতে হোক, তারা যে অন্যায় তৃণমূলের নেতা মন্ত্রীদের দেখছেন, যে চুরি জচ্চুরি তারা দেখছেন, যেভাবে পশ্চিমবঙ্গে বাংলা এবং বাঙালিকে এরা লুটে শেষ করে দিয়েছে, বাঙালি শিক্ষিত ছেলে মেয়েদের অন্য রাজ্যে চাকরি করতে পাঠিয়ে দিয়ে রাজ্যটাকে বৃদ্ধাশ্রম বানিয়ে দিয়েছে, এবং হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি যত গরিব মানুষ রয়েছে কল কারখানা তোলাবাজির জন্য তুলে দিয়ে এই গরিব মানুষদের যেভাবে তারা পরিযায়ী শ্রমিক বানিয়ে দিয়েছেন, তাই বাংলা ও বাঙালির হয়ে তাদের যে নাকে কান্না মিথ্যে এবং বাংলা ও বাঙালির সর্বনাশ করাতে তাদের যে সব থেকে বড় অবদান, এটা তারা ধরা পড়ে গেছেন, মানুষ বুঝিয়ে দিয়েছে। হাজার লুটপাট, এই অবৈধ ভোট, ভুয়ো ভোট। দেখুন, কদিন আগেই রাজ্য নির্বাচন কমিশন তালিকা দিয়ে জানিয়েছে যে মৃত ভোটারের সংখ্যা এই রাজ্যে 46 লক্ষ। ভাবতে পারছেন? এখনো ভুয়ো ভোটার বাকি, এখনো ডাবল কার্ড ভোটার। যে কোনো মানুষের দুটো কার্ড, ভোটার কার্ড থাকা আইনত অপরাধ, তিনি বিপদে পড়তে পারেন। যারা রয়েছেন তারা নিশ্চয়ই স্যারেন্ডার করে দেবেন বা খোঁজ নেবেন আছে কিনা তার অন্য জায়গায় নাম। অজ্ঞতার কারণে অনেকে করতে পারেন না, অনেকে পড়াশোনা কম জানেন, সচেতন কম, করতে পারেন না। এই সুযোগটা কাজে লাগিয়ে মানুষ মারা যাওয়ার পরেও তাদের নামে ভোট, মেয়েরা বিয়ের পর বাপের বাড়ি বিধানসভা ছেড়ে অন্য শ্বশুর বাড়িতে চলে যাওয়ার পরেও সেই কার্ডে একটা ভোট হয়, তৃণমূল ভোট দেয়। নন ট্রেসেবল, যাদের খুঁজেই পাওয়া যায় না, তেমন কিছু ভুয়ো ভোটার আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে SIR যা 12টি রাজ্যে হচ্ছে, এমনকি তৃণমূলের যারা INDIA জোটের পার্টনার, তারাও এই বিরোধিতা করছেন, কোনো কথা বলতে পারছেন না। ভাই, বৈধ আমার দেশের মানুষ ভোট দেবেন, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন জনজাতি উপজাতি, এটাই তো স্বাভাবিক বস্তু। বিদেশিরা কেন ভোটার হয়ে ভোট দেন? আপনারা দেখতে পাচ্ছেন SIR খবর শুনে বাংলাদেশ পালাচ্ছে লোকজন এবং ধরা পড়ছে বর্ডার লাইনে। প্রথম কথা হচ্ছে যে ওনার এই ধরনের কথাবার্তা আসলে ডাবল ডাবল চাকরি দেব, তৃণমূলে 99.99% লোক সৎ, আমার দল অন্যায়কে বরদাস্ত করে না, আমার দল অন্যায় হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়, কিংবা কাজী নজরুল ইসলাম মহাভারত লিখেছিলেন, বা রবীন্দ্রনাথ এবং গান্ধীজি একে অপরকে শরবত খাইয়ে অনশন ভেঙেছিলেন, কাশফুলের পাশবালিশ হয়, এই ধরনের কথার মতোই হাস্যকর এবং মিথ্যে। মুখ্যমন্ত্রীর চেয়ারের একটা গরিমা আছে, তার সঙ্গে কারো রাজনৈতিক বিরোধ থাকতেই পারে,